আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নাম থেকে যারা বাঁচতে পেরেছে, জাহান্নাম থেকে যারা বাঁচতে পারবে, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যারা বাঁচতে পেরেছে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই বান্দার জীবন সফল হয়ে যাবে, ওই বান্দার জীবন ধন্য হয়ে যাবে। যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে তার জীবন কামিয়াব হয়ে যাবে। দুনিয়ার জমিনে দেখা যায় চেয়ারম্যান সাহেব যদি আমাকে সালাম দেয়, লোকেরা মনে করে হুজুরটা তো বড় হুজুর। থানার ওসি সাহেব যদি আমার সালাম দেয় তাহলে মনে করবেন হুজুরটা আরো বড় হুজুর। এসপি সাহেব সালাম দিলে আরো বড় হুজুর। আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা বান্দেরা, আমার তৈরি ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ আমার রহমতের ফেরেশতারা আমার জান্নাতি বান্দাকে সালাম দিবে। জান্নাতি বান্দাকে আমার রহমতের ফেরেশতারা সালাম দেবে। শুধু তাই নয়, আমি আল্লাহ নিজেই আমার জান্নাতি বান্দাকে সালাম দেব। কোরআন বলতেছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতি বান্দা, রব্বে রহিমের পক্ষ থেকে তোমাদের উপর সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাকে জান্নাতের ভিতর সালাম প্রদান করবেন, আল্লাহ নিজে সালাম দিবেন। আল্লাহর সালাম আমরা সকলেই চাই কি চাই না? এই জন্যই তো এখানে এসে বসা। আমার ভাইয়েরা বন্ধুরা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিন এমন একটা ঠিকানা, এমন একটা জায়গা, মাতাউল গুরুর, দুনিয়াটা হইল ধোঁকাবাজির জায়গা, ধোঁকাবাজির সামান। যা দেখতেছো সব কিছু হলো ধোঁকাবাজি। যেমন মনে করেন এই মুহূর্তে আমি আপনাদের সামনে বসে ওয়াজ করতেছি, আপনারা সকলে আমাকে দেখতেছেন, কথা ঠিক না? আমিও আপনাদেরকে দেখতেছি, এটাই দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে। আসলে ভাইয়ারা, আপনারা আমাকেও দেখেন না, আমিও আপনাদেরকে দেখি না। কি দেখতেছি? কি দেখা যায় না? আমি যেদিন মরে যাব, আমার ইন্তেকাল যেদিন হয়ে যাবে, আমার রূহ আত্মা যদি আমার দেহ থেকে বের হয়ে যাবে, তখন আমার এই দেহটাকে রায়পুরি বলে কেউ সম্বোধন করবে না। কেউ বলবে না এটা রায়পুরি সাহেব, বরং বলবে এটা রায়পুরির লাশ। জোরে কথা ঠিক যাবে? ঠিক। আপনাকে কেউ বলবে না এটা অমুক, বরং বলবে এটা অমুকের লাশ। গাড়ি দিয়ে আমরা চলাফেরা করি, গাড়ির ভিতরে যতক্ষণ আমি থাকি ততক্ষণ দেখা যায় গাড়ির ভিতরে আমি আসি। আবার গাড়ি থেকে বের হয়ে গেলে গাড়ি খালি হয়ে যায়, তখন আমি আর গাড়ির ভিতরে নাই। ভাইয়ার আমার, গাড়ির ভিতরে যেমন আমরা বসি, আমরা প্রত্যেকেই এই দেহটার ভিতরে বসবাস করতেছি। আমি বলতে কে? আমি হইলাম, আমি একটা রূহ, আমি একটা আত্মা। যেদিন মরে যাব আমার এই দেহের কোনো মূল্য থাকবে না, আমার এই বডির কোনো দাম থাকবে না। আমার এই দেহটা পচিয়া যাবে, গলিয়া যাবে গো। অন্ধকার কবরের মধ্যে, গর্তের মধ্যে যখন রেখে দিয়ে আসবে, আমার এই শরীরটা পচিয়া যাবে, গলিয়া যাবে, নিঃশ্বাস হয়ে যাবে। আমি গেলাম কোথায়? আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম জান্নাত থেকে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আবার সময় হয়ে গেলে আমার দরবারে তোমাদেরকে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেহ মাটির সঙ্গে মিশে যাবে, আমার দেহ মাটি খেয়ে ফেলবে, আমার দেহ পচিয়া যাবে, গলিয়া যাবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার আল্লাহ বলেন, পৃথিবী যখন তার আপন ভারে প্রকম্পিত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো ভেঙে খান খান হয়ে যাবে, তুলার মতো উড়ে যাবে। যখন আল্লাহু আকবার। কিয়ামত যখন হয়ে যাবে, মাটির ভিতর থেকে প্রত্যেকটা মানুষ আবার আগের মতো জিন্দা হয়ে কবরের ভিতর থেকে বের হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা,
এই পৃথিবী তার ভারী বস্তুগুলো বের করে দিবে। ভারী বস্তুর ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়েছে, ভাইয়ার আমার, যেই মানুষগুলো মারা যায় তাদের লাশ, তাদের দেহ, তাদের শরীর পচিয়া যায়, গলিয়া যায়, মাটি খেয়ে ফেলে। নাস্তিক বেঈমানরা মনে করে মরার পরে আর কিছুই নাই। ইমানদাররা বিশ্বাস করে মরার পরে শুরু হয়। মরার পরে নাই না আছে? আরো জোরে বলেন, মরার পরে নাই না শুরু? কেমনে শুরু হবে? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন আদেশ করবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ যখন আদেশ করবেন, জমিনের ভিতর থেকে মুর্দা মানুষগুলো আবার আগের মতো শরীর নিয়ে কবরের ভিতর থেকে বের হয়ে যাবে। কবরের ভিতর থেকে আবার জিন্দা হয়ে বের হবে, আবার দেহ তৈরি হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা কিভাবে সম্ভব? দুনিয়াতে আমি আলু লাগাই জমিনের মধ্যে, যে আলুটা আমি লাগাইলাম ওই আলু 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পরে পচিয়া যায়, গলিয়া যায়। ধান লাগাইলাম, ধানটাও নষ্ট হয়ে যায়। এমনি ভাবে করে যেই কোনো বীজ আমি যখন জমিনে লাগাই, ওই বীজটা মাটি খেয়ে ফেলে, জমিনে খেয়ে ফেলে। অতঃপর সেই বীজ থেকে আল্লাহ পাক একটা চারা গজায় তোলেন, একটা গাছ বের হয়ে আসে। সেই গাছের গোড়া থেকে মহান আল্লাহ রব্বুল আমিন একটার জায়গায় 10টা 20টা ফল আল্লাহ দিয়া দেয়। একটা আলু লাগাইলাম, ওই আলু শেষ হয়ে গেছে, মাটি খেয়ে ফেলেছে। এর ভিতর থেকে আমার আল্লাহ 10টা 20টা 30টা আলু সৃষ্টি করিয়া দেয়। আল্লাহ বলে, বান্দারে, তোমার এই মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমি আল্লাহ যখন আদেশ করব, তুমি আবার আগের মতো জিন্দা হয়ে আগের মতো কবর থেকে বের হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সূরা বলেন সুবহানাল্লাহ। লোকেরা বলবে, আল্লাহ মাটির কি হয়ে গেল, জমিনে কি হয়ে গেল? জমিন দেখে আবার আমাকে আগের মতো বের করে দিয়েছে, আমি আবার আগের মতো জিন্দা হয়ে গেলাম। আমার ভাইয়ারা বন্ধুরা, সেই হাসরের ময়দান যখন কায়েম হবে, দেখা যাবে স্বর্ণের স্তূপ পরে থাকবে, সম্পদের পাহাড় পরে থাকবে, কেউ সেদিকে তাকাবে না। আল্লাহর ভয়ে মানুষ চোখে উপরের দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে, কোন মানুষ সম্পদের দিকে তাকাইবে দূরের কথা, নিচের দিকে তাকাইবার মতো সাহস পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহ এই জমিনে কি হয়ে গেল, এই মাটির কি হয়ে গেল? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আজকে জমিন কথা বলে না। আজকে জমিনের উপর জুলুম করতেছি, এই জমিনের উপর গুনাহ করতেছি, চুরি করতেছি, জিনা করতেছি, বদমাইশি করতেছি, জমিন কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দারে, হাসরের ময়দান যখন কায়েম হবে, জমিন তোমার সমস্ত খবরগুলো প্রকাশ করে দিবে। দুনিয়াতে কি করেছো না করেছো সব প্রকাশ করে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব বলে দিবে। ভালো কাজ করলে সেটাও বলবে, মন্দ কাজ করলে সেটাও বলবে, নেক কাজ করলে তাও বলবে, গুনার কাজ করলে তাও বলবে। আল্লাহ পাক বলেন, জমিন যে কথা বলবে, জমিনের নিজস্ব ক্ষমতাই নয়, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি আল্লাহর হুকুমে জমিন কথা বলবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, এরপরে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন কায়েম হবে, সবগুলো মানুষ বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে। নেককার যাবে একদিকে, মুনাফিকের দল যাবে আরেকদিকে, ইমানদারের দল যাবে আরেকদিকে, বেঈমান কাফেরের দল যাবে আরেকদিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনে, এই দুনিয়াতে এমন মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজীর সঙ্গে তার সম্পর্ক চলাফেরা করতেছে। আজকের এই মাহফিলের মধ্যে এমন লোক থাকতে পারে যে এই লোকটা গতকালকে তাহাজ্জুদে নামাজ পড়েছে, আবার এমন লোক থাকতে পারে সারা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, নিয়ত ঠিক করে রাখছে কালকেও পড়তাম না। আছে না? ভাই নাও থাকতে পারে না, আমার অনুমানের কথা আর কি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সব একসঙ্গে বসবাস করি, ভালো মানুষ, নেককার মানুষ, বদকার মানুষ সব একসাথে। আল্লাহ বলেন, না না, হাসরের ময়দানে আমি সব আলাদা করে ফেলবো। কেন আলাদা করবো? বান্দা জানুনি লিয়ুরাউ আ'মালাহুম, তোমার গোটা জিন্দেগীর আমলগুলো আমি আল্লাহ তোমারে দেখাইয়া দেব।
কি করছো না করছো, বিয়ে শাদীর মধ্যে অনুষ্ঠান হয়, সেটা ভিডিও রেকর্ড করা হয়, ওয়াজ মাহফিল রেকর্ডিং করা হয়, বক্তা কি বলেছে না বলেছে দুনিয়ার কেউ স্মৃতিতে ধরে না রাখতে পারলেও রেকর্ডিং করে রাখলে সেটা ঠিকই টিভির স্ক্রিনে মোবাইলের পর্দায় সেটা আবার পুনর্বার দেখা যায়, যায় কি যায় না? আল্লাহ বলেন তোমার গোটা জিন্দেগিটা আমি আল্লাহ রেকর্ড করে সংরক্ষণ করে রেখে দিয়েছি হাশরের ময়দানে লিউরাউ আ'মালাহুম, আমার ফেরেশতারা তোমার সমস্ত আমল টিভির পর্দার মধ্যে ধরে তুলবে, কোথায় কখন গিয়েছো, কি করেছো না করেছো, ঘুষ খেয়েছো, দুর্নীতি করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, সব তোমার সামনে প্রকাশিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে বলুন, কোন লোকটা নেককার আর কোন লোকটা বদকার এটা আল্লাহ পাকের জানা আছে না নাই? কথা কয় না। আল্লাহর স্মরণ থাকবে কি থাকবে না? কে কি করেছো না করেছো রে বান্দা, আমি আল্লাহ সব জানি। ইচ্ছা করলে তোমারে হিসাব কিতাব ছাড়া জাহান্নামে দিয়ে দিতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহর আছে। কিন্তু তোমরা যখন জাহান্নামে দেব, তুমি বলবে আল্লাহ আল্লাহ আমি তো এত অপরাধ করি নাই, না বুঝা তুমি আমার জাহান্নামে দেয়া দিছো। এই জন্য তুমি গোটা জিন্দেগিতে কি করেছো না করেছো সব আমি আল্লাহ তোমার সামনে প্রকাশ করে দিব, সব তুমি দেখবে। দেখার পরে তোমার সিদ্ধান্ত তুমি দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই হাশরের ময়দানে আমার উম্মতগুলোর কাতার হবে ডান দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের কাতার হবে ডান দিকে, আর আমার সমস্ত উম্মতগুলো জান্নাতে প্রবেশ করবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার জোরে কোন। ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি বলেন, قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى। ও আমার সাহাবীরা, যারা আমার আনুগত্য করেছে, আমার অনুসরণ করেছে, আমার সুন্নতের বিধানগুলো মেনে চলেছে, কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত উম্মতগুলো আমি নবীর সঙ্গে একসঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা দুশমনী করেছে, বিরোধিতা করেছে, তারাই হলো আবা। আমার ভাইয়ারা বন্ধুরা, সকলে আওয়াজ করে জোরে সরে বলে, নবীজির সঙ্গে জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করো। জোরে বলে আমিন। আমার ভাইয়ারা, জাহান্নামে গেলে কোনো উপায় নাই, কোনো উপায় থাকবে না। জাহান্নামে গেলে কোনো উপায় নাই। জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নাম থেকে যারা বাঁচতে পারবে আর জান্নাতে যারা প্রবেশ করতে পারবে, আমার এই বান্দার জীবনটাই সফল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, জান্নাতের ভিতরে যদি প্রবেশ করতে পারি, জান্নাতের যাত্রী যদি আমরা হইতে পারি, জান্নাতের ভিতরে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি বান্দাকে প্রশ্ন করবেন, ও আমার ইমানদার বান্দা, কথা বুঝতেছেন নাকি? আল্লাহ আমার জান্নাত পাইয়া তুমি খুশি না বেজার? বান্দা আল্লাহ খুশি। কি কোন আপনারা? আরে ভাই, জান্নাত পেলে খুশি হইতেন না? টেনশন করতেছে মনে মনে, বলে খুশি হইতাম, পাই না না পাই এটা ঠিক নাই, পাইবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরে ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। যারা জান্নাতে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কলমা কি আমরা পড়ি নাই? বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা তো আমরা পড়ছি। নবীজি বলেন, ফাদাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। তবে হ্যাঁ, কিছু পিঠা ফাটা খাইতো, একটু খাওয়া লাগতে পারে। এই যে আকারে ফাতারে চলি, নামাজ কালাম সাইরা দে, এগুলির জন্য কিছু পিঠা ফাটা খাইতে হইব। এর বড় আমার দয়াময় আল্লাহ অবশ্যই একদিন না একদিন জান্নাতে, জান্নাত ইমানদারকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষে যে মানুষটা জান্নাতে প্রবেশ করবে, তার কথা হাদিসের মধ্যে আসছে, বলবো না, অসুবিধা হইতেছে? ক্রমান্বয়ে কোন জান্নাতীকে আল্লাহ জান্নাত থেকে বের করে জাহান্নামে দেবেন না।
কোটি কোটি জাহান্নামীর আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আরো আসতে গেল সুবহানাল্লাহ। কোন জান্নাত থেকে আল্লাহ কোনদিন জাহান্নামে দিবে না। কোটি কোটি জাহান্নামীকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মনে করেন 80 বছরের জেল হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী ইচ্ছা করেন বা রাষ্ট্রপতি ইচ্ছা করেন হ্যাঁ 10 বছর খাড়া ছেড়ে দিয়ে পারতো না? এই আইন আছে না? রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় ফাঁসির আসামিরেও মুক্তি দেওয়ার ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতির আছে। আমার ভাইয়ারা, দুনিয়ার আদালতে যে মহামান্য রাষ্ট্রপতির 80 বছরের সাজা কাটেন না অথবা ফাঁসির আসামি দণ্ড মওকুফ করার ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতি থাকে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দাগুলোকে জাহান্নাম থেকে তুলো। তো কিছু তুলবে, তুইলা তুলে ব্যস্ত দিব। এরপরে বলবেন আরো আসেনি ইমানদার। আল্লাহ কইতারি না। প্রভু, জাহান্নামের ভিতরে অসংখ্য গণিত মানুষ জাহান্নামে লাকড়ি হইয়া জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আল্লাহ কেমন করে বুঝবো কোন লোকটা ইমানদার? আমার আল্লাহ ডাক যা বলবেন, ফেরেশতারা রে জাহান্নামের কিনারার মধ্যে যাইয়া কান্ডা পাতো। এরপর শুরু জাহান্নামের ভিতর থেকে কোনো আওয়াজ আসে কিনা? বলে কি আওয়াজ? ও ফেরেশতারা, জাহান্নামের ভিতর থেকে যদি কোনো আওয়াজ আসে, কি আওয়াজ আসে সেটা আমার জানাও। তখন এই অবস্থার মধ্যে ফেরেশতা কান লাগাইয়া শুনবে জাহান্নামের ভিতর থেকে কে জানি গো বলতেছে, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যা বলবে, প্রভু গো জাহান্নামের ভিতর থেকে একজন মানুষ হান্নান মান্নান রহমান রহিম বলে চিৎকার করতেছি। বলে এই মানুষটার আমি চিনতে পারি নাই, মানুষটা কোনো পরিচয় পাই নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলবেন, ফেরেশতারা রে আমার এই বান্দাকে জাহান্নামের ভিতর থেকে তুলে জাহান্নামের কিনারার মধ্যে রেখে দাও। তখন এই লোকটাকে জাহান্নামের কিনারার মধ্যে রেখে দেওয়া হবে। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ এই মানুষটার চেহারা জ্বলিয়া পড়ে সারখার হয়ে গেছে, সারা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে পড়ে সারখার হয়ে গেছে, কিন্তু তার কলবটা এখনো পর্যন্ত জ্বলে নাই। তার কলবের মধ্যে বিদ্যমান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ ফেরেশতারা, এই জন্য আমার বান্দার জবান দিয়ে আমি আল্লাহ রহমান নাম বের হচ্ছে, আমি আল্লাহ রহিম নাম বের হচ্ছে, আমি আল্লাহ সত্তার নাম বের হচ্ছে। তখন এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দেয়া বলবেন, রে বান্দা, হাজার হাজার বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলেছো, এবার বলো তোমার মন কি চায়? লোকটা তখন ডাক দেয়া বলবে, আল্লাহ এমন কোন আমল করি নাই যে আমলের বিনিময়ে তুমি আমার জান্নাত দান করবে। তবে প্রভু গো একটা আবদার তোমার দরবারে আমি করি, জাহান্নাম থেকে যেহেতু আমাকে কিনারার মধ্যে নিয়ে এসেছো, আল্লাহ জাহান্নামের ভিতরে যে পরিমাণ কষ্ট, কিনারার মধ্যে এই পরিমাণ কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারি না, আমার একটু দূরে বসা দাও যাতে জাহান্নামের তেজ আমার গায়ে কম লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকা বলবে, রে বান্দা জাহান্নাম থেকে দূরে বসাই রে, তোমার আর কোন আবদার আছে কিনা? লোকটা বলবে, না আল্লাহ আর কোন আবদার নাই। তখন আল্লাহ ডাকা বলবে, ফেরেশতারা রে আমার এই বান্দাকে জাহান্নামের কিনারা থেকে একটু দূরে বসাইয়া দে। সুবহানাল্লাহ। জোরে বলেন। দূরে যখন বসবে তার চেহারাটা মুখমণ্ডলটা তখন দেখা যাবে জাহান্নামের দিকে, তখন তার কষ্ট হবে। দুনিয়াতে দেখা যায় সূর্যের দিকে তাকায় থাকলে যেমন কষ্ট হয়, জাহান্নামের দিকে তাকায় থাকলে তেমন কষ্ট হবে। লোকটা ডাক বলবে, আল্লাহ আরেকটা আবদার তোমার দরবারে করবো, আল্লাহ তুমি আমার এই আবদারটা রক্ষা করো। আল্লাহ তখন ডাক দেয়া বলে, বান্দা রে তুই না বলেছিলি আর কোন আবদার তোর নাই, ও বান্দা এখন আবার কি আবদার করস? লোকটি তখন বলবে, আল্লাহ জাহান্নামের দিকে তাকায় থাকতে আমার বড় কষ্ট হয়, আমার মুখমণ্ডলটা আমার চেহারাটা একটু পেছন দিকে ঘুরাইয়া দাও, আমি আর জাহান্নামের দিকে তাকায় থাকতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, আমার এই বান্দার মুখমণ্ডলটা বান্দার চেহারাটা পেছন দিকে ঘুরাইয়া দে। তখন ফেরেশতারা তার চেহারাটা তার মুখমণ্ডলটা যখন পেছন দিকে ঘুরাইয়া দিবে, পেছন দিকে ঘোরানোর পরে দেখবে গো জান্নাতের সুন্দর সুন্দর বিল্ডিং গুলি দেখা যায়। আমার বন্ধুরা
লোকটি তখন ডাক বলবে আল্লাহ ওই যে বিল্ডিং গুলো দেখা যায়, ওই যে বালাখানা গুলো দেখা যায়, আল্লাহ আমার লোভ লেগে গেছে, তোমার জান্নাতে আমি প্রবেশ করব। আল্লাহ আমার কাছে পুঁজি বার্তা বলতে কিছু নাই, তবে একটা জিনিস আছে মাবুদ গো, এই জান্নাতের ভিতরে এমন কিছু নামাজি মুসল্লি আছে যাদের সঙ্গে আমি দুনিয়াতে চলাফেরা করতাম, এমন কিছু আলেম আছেন যাদের সাথে আমার সম্পর্ক ছিল, এমন কিছু হাফেজ আছেন যাদের সাথে আমার মহব্বত ভালোবাসা ছিল। আল্লাহ জান্নাতে যাওয়ার মতো আমল আমার নাই, তবে জান্নাতের বারান্দার মধ্যে আমার একটু জায়গা করে দাও, বারান্দার মধ্যে বসতে পারলে ওই যে দুনিয়ার যাদের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল তাদের সঙ্গে আমার খানা আদান প্রদান হবে, তারা আমাকে দেখভাল করবে, সেখানে আমি থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবে, রে বান্দা, একবার বলেছো কিনারে আসার জন্য, আবার বলেছো দূরে দেওয়ার জন্য, আবার বলেছো চেহারা ঘুরে দেওয়ার জন্য, এখন আবার বলতেছো বারান্দা দেওয়ার জন্য। না রে বান্দা না, একবারে যা চাইলাও, যা তোমার মনে চায় একসাথে চাও, বারবার চাওয়া দরকার নাই। কি চাইবে রে বান্দা, একবারে আমার সঙ্গে চা। তখন ওই লোকটার এই কথার জবাবে, ওই লোকটা আল্লাহর কথার জবাবে এই লোকটা তখন ডাক দেয়া বলবে, আল্লাহ একসঙ্গে চাইলে তুমি আমারে দিবানি। সুবহানাল্লাহ রাখো। আল্লাহ বল বান্দা যা চাইবি একবারে চা, হে আল্লাহ রে চাইলে দিবা। তখন আল্লাহ পাক একটা কুদরতি হাসি মারবেন। সুবহানাল্লাহ রাখো না, এই হাসিটা কাহার হাসি না, রহমানের হাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিস বলার সময় নবীজিও হাসি দিয়েছেন, সাহাবায়ে কেরাম হাসি দিয়েছেন, এবং এই ওয়াজ সুন্নাহ, সব ওয়াজ সুন্নাহ, কান্দা সুন্নাত আর ইডা সুন্নাহ, হাসিটাও সুন্নাত। একটা হাসি দিন আস্তে আস্তে কই যায়, হ্যাঁ বলে হ্যাঁ না, মৃদু হাসি হুজুর হাসি দিয়েছেন। সাহাবী বলেন রাসূল যখন হাসি দিয়েছিলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভিতরে দাঁত পর্যন্ত আমি দেখে ফেলেছি। বান্দা বলে আল্লাহ চাইলে তুমি দিবা, আল্লাহ কো চাইতে হস না। আমার লোকটি যখন মনে মনে ভাববে আল্লাহ আমি কি চাইবো তোমার কাছে, দুনিয়াতে আমার চোখের মধ্যে একটা সীমানা ছিল, পৃথিবীটা ভিসার জন্য আমি যাইতে পারি নাই, লন্ডন যেতে মনে চেয়েছি ভিসা পাই নাই, আমেরিকা যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম ভিসা পাই নাই, আল্লাহ সৌদি আরব যাওয়ার শখ ছিল তাও যাইতে পারি নাই, দুনিয়াটা কত বড়, ভিসার জন্য টাকার অভাবে ঘুরতে পারি নাই। আল্লাহ পৃথিবীর সমান একটা জান্নাত যদি আমার দিয়ে দাও গো, আমার মনটা খুশি হয়ে যাবে। আমার আল্লাহ তখন ডাক দেয়া বল, বান্দা রে পৃথিবীর সমান জান্নাত পেলে তোর মন খুশি, রে বান্দা যা, তোর কলবের মধ্যে ঈমান বিদ্যমান থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পৃথিবী নয়, দুইটা পৃথিবী নয় রে বান্দা, ঈমানের খাতিরে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান জান্নাত তোরে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দাকে জান্নাত দিয়া খুশি করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা সকলে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্যই তো আজকের মাহফিলে এসেছি, জান্নাতে যাওয়ার জন্যই তো প্যান্ডেলের নিচে হাসামিয়ানের নিচে বসে গেলাম। আমার ভাইয়েরা বন্ধুরা, যারা জান্নাত কামাই করতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তাদের জীবনটাই তো সফল হয়ে যাবে। বলা যায় না আজকে রাতটা আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যাইতে পারে, কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, জান্নাতের ভিতর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা জান্নাতে যে আইছো, আমি যে দুনিয়াতে ওয়াদা করছিলাম, আমার সেই ওয়াদা কি তো সব নিয়ামত ঠিকঠাক মতো পাইছো তো? সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতেছেন নি? জান্নাতের ভিতর কি আছে না আছে কিছু বিবরণ কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই? বলে সুন্দর স্ত্রী আছে, এটা আছে, এটা আছে, বড় আপেল আছে, এক একটা আপেল হবে মটকার মতো, দুনিয়ার পাল্লা দিয়ে মাখলে 12 মণ ওজনের একটা আপেল। সুবহানাল্লাহ বলেন। 12 মণ আপেল কেমনে খাইতাম হুজুর? এটা তো কাটটা খাইতে পারতাম না, কামড় তো খাইতে আমার দাঁত মুখ দিলেও লাগবো। তোমার মুখ আল্লাহ অত বড় কইরা দিব, এই বড়ি 60 গজ লম্বা কইরা দিব বড়ি ডালে আল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এখন এই আপেল জান্নাতের নিয়ামত, আমরা সবাই খাইতাম চাই তো ইনশাআল্লাহ? রাজি আছেন? কে কে খাইতাম চাই? হাত তুললেন না, হাত নামায়। যারা যারা জান্নাতের নিয়ামত খাইতাম চাই তার কাছে আমার একটা আবদার, আজ্ঞা দেন। আর যারা জান্নাতের নিয়ামত খাইতেন চাই না, জাকাত বইয়া তাই লইলেন না, দেখা যাবে কার আজ্ঞা কার জাকাত বই হয়েছে।
আল্লাহ কিন্তু দেখতাছে জান্নাতের নিয়ামত আমার কোন বান্দা খাইতো চাহ। আল্লাহ দেখতাছে, ফেরেশতারা লিখতাছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, বসে পড়ুন। যারা জায়গা পান নাই সুন্দর করে বসে পড়ুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন। ভাই কষ্ট হচ্ছে না তো? আপনারাও রায়পুরি, আমিও রায়পুরি, তো কষ্ট না হওয়ার কথা আশা করি ইনশাআল্লাহ। অনেক মোহাম্মত নিয়ে দরদ নিয়ে কথা বলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল দিয়ে শোনার তৌফিক দান করে আমিন। তো ভাই এই জান্নাতের ভিতর যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এ বান্দা, কথাটা মনে আছে রে? যাওয়াটা করছিলাম, দুনিয়ার থাকতে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, দান খয়রাত করলে আমি আল্লাহ জান্নাতে এই নিয়ামত তোমাদেরকে দিব, ঠিক মতো খাইছো তো? বান্দার আল্লাহ প্রশ্ন করবো, বান্দাকে ডাক দিবে, প্রভু পৃথিবীতে জান্নাত সম্পর্কে কোরআন পড়ে হাদিস পড়ে যা শুনেছিলাম বাবু গো, সরাসরি আজকে প্র্যাকটিক্যাল জান্নাতের ভিতর প্রবেশ করি। দুনিয়াতে যা শুনেছি এর চাইতে 1 গুণ 2 গুণ না 97 গুণ বেশি পেয়েছি। এখন তাহলে তোমার মন না খুশি না বেজার? বন্ধ আল্লাহ খুব খুশি, আর কিছু মনে চাইনি, আর কিছু তোমার মনে চাইনি। তখন বন্দা মনে মনে করবো, আল্লাহ আর কিছু মনে চাইনি, যদি না করি তো ঠিক আছে, আর মনে চাইনি তা আল্লাহ কি মনে চায় তো কইতে পারতাম না, বুঝেন নাই? তখন জান্নাতেরা করবো কি? নিজে উত্তর না দিয়া জান্নাতের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরাম থাকবেন, আলেমরা দিকে তাকাইবে, হুজুর আল্লাহ জিজ্ঞাসা আছে আর কিছু চাইনি, আপনারা করেন, আপনারা করেন, সুবহানাল্লাহ। দুনিয়ার দাম জানা হুজুর রে, মনে করে মোল্লা মানে ব্যাককল, কিচ্ছু বুঝেন না। জান্নাতের ভিতরে আল্লাহ যখন জিজ্ঞাসা, সব পাইছো? হ্যাঁ পাইছি। কি পরিমাণ পাইছো? যা কইছ তা 97 গুণ বেশি পাইছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এ বান্দা আরো কিছু লাগবো? আল্লাহ হুজুর আপনি কই? এখন ইমাম সাহেব তালাশ করে, মাওলানা সাহেব তালাশ করে। আর দুনিয়াতে ইমাম সাহেব মাওলানা সাহেবের দাম দেয় না, হুজুরা বুঝে না, মোল্লারা ব্যাককল। নাউজুবিল্লাহ জোরে কান। এই দুনিয়াতে মানবতা শিক্ষা দিয়েছে একমাত্র উলামায়ে কেরাম। আর জোরে কথা ঠিক না ঠিক? আর তথাকথিত আধুনিকবাদীরা শিক্ষা দিয়েছে বয়া প্রস্রাব করা, দাঁড়ায় প্রস্রাব করা এক কত। জোরে কোন না, নাউজুবিল্লাহ। বৈশা প্রস্রাব করে গরু ছাগল না মানুষ, আর দাঁড়ায় প্রস্রাব করে আর বয়ার সিস্টেম নাই। এর লাগি তো গরুর মুতে রে কেউ মুত কয় না, সেনা কর। আর মানুষ কি কর? প্রস্রাব, পেশা, কি সম্মান করে কর। কোন শিক্ষিত লোক কয় না কি হুজুর সেনা আইগে মুততে আইগে, এটাও কয় না হুজুর আমি পেশাব করে আসি। জোরে কোন কথা ঠিক না ঠিক? আর অভদ্রা দাঁড়াইয়া পেশাব করে না সেনা। গরু যেমন সেনা হে ও সেনা হে, আর গরু দেখ কত। জোরে কোন কথা ঠিক না ঠিক? ফখরে বাংলা সাহেব রহমতুল্লাহি আলাইহিকে এক লোক প্রশ্ন করে, হুজুর ডাইনাত বানাইছে আল্লাহ, বাবা তো বানাইছে আল্লাহ, ডাইনাত দেখালে সব হয়, বাবা তাহলে গুরু তুই লাগবে। ঘুমায় গেছে? ডান হাত কে বানিয়েছেন? বাম হাত দুর্নতা আল্লাহ রই। হুজুরে কয় মুখ বানাইছে কে? আল্লাহ। আর পায়খানা রাস্তা যেটা, এটা কে বানাইছে? আল্লাহ। এতদিন হ্যান উপরে দেখাইছ আর নিচে দিয়ে ছাড়ছ, ঠিক না? ঠিক। তাইলে যেহেতু হেড আল্লাহ বানাইছে, এখন হ্যান দেখাইও এমনি দেখাইও না হুজুর, এটা তো 2 কামের লাগে বানাইছে, দুই কামের লাগে, উপরেরটা খাইবার লাগে আর নিচেরটা ছাড়বার লাগে। আল্লাহ তো 2 হাত, আল্লাহ 2 কামের লাগে বানাইছে, ডাইনার দিয়া বরবা আর বামার দিয়া নিচেরটা 2 বা। জোরে কথা ঠিক না? ও না, এটা তো কোনো অসুবিধা নাই, বাম হাত দিয়া খাইলে সমস্যাটা কি? আমরা তো সাবান দিয়া ধুয়া লাই, কি দিয়ে ধুয়া লাই?
আচ্ছা আমি একটা উদাহরণ দেই, আপনি শ্বশুর বাড়িতে গেছেন, শ্বশুর বাড়ি যাওয়ার পরে উত্তম খানাদানা আপনার সামনে হাজির করা হইল। এমনি করছে কি, আপনার একটা শালা ছোট বাচ্চা ফায়না করে দিছে, আপনার বউ করছে কি তাড়াতাড়ি গিয়া ওই তরকারি সামিজটা ওই ফায়না খাওয়া ফালাই দিছে, ফালাই দিয়েছে আবার সাবানটা দুই আর না কয় আবার তরকারি বাড়া শুরু করছে। এটা কি করলো? আমার চোখের সামনে সামিজটা ফায়না ফালাই সব, আবার আমার সামনে এটা দিয়ে আমার তরকারি দেশ। অসুবিধা নাই তো, সাবানটা ধুইছি। আরে সাবানটা না, সোনারও কথা ধুইলো, এটা থেকে খাইতো না। জোরাকার কথা ঠিক না ব্যাঠে? আর আমার ঠিক তেমনি ভাবে এই প্রস্রাব আর পায়খানা সেই চামচ দিয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করা হয়, সোনা রূপা দিয়া ধুইলে যেমন এই চামচ দিয়া তরকারি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে কোন মুসলমান ইমানদার বান্দা নবীর উম্মত বাম হাত দিয়ে কোনোদিন খাবার গ্রহণ করতে পারে না। যদি করে তাহলে ছাগলে আর এক তৈরি। সত্যিকারের মানবতা, মানুষ সত্য শিক্ষা দিয়েছে কে? ওলামায়ে কেরাম। জোরে এখন কথা ঠিক না বেঠিক? আমার দেখা পরীক্ষিত সত্য, 5 ভাই। কয় ভাই? 5 ভাই। একটা গাঞ্জাখোর, একটা মদখোর, একটা জুয়া মারে, একটা তাস খেলে, আর রাইতে 12টা একটা পর্যন্ত ঘোরাঘুরি করে, বদমাইশি করে। সুর রে ভাবে নিয়ত করছে, সব দিক আছে রান্নালে মিলানে। এই উত্তরে আমি সিরাজ নামার মাথার দিলাম এইটা। আর ছোট ছোট দুষ্ট বেশি, এইটা সিরাজ নামা মাথা দিছে অথবা কবি মাথা দিছে। দেওয়ার পরে কিছুদিন নুরানি বক্তব্যে যখন পড়াশোনা করছে, কইরা টইরা সাইরাহের ভিতরে কিছু 40টা হাদিস ঢুকিয়া গেছে। এখন বাড়িতে বড় ভাই ওয়াজ করে, মাইজুম ভাই ওয়াজ করে, ছোট ভাই ওয়াজ করে। ভাই আমি মাঝে পড়ি, আমি হাফেজ হইতেছি, আমি কারি সাহেব হইতেছি, তুমি যদি নামাজ না পড়ো হুজুর আমার শরম দেয়, আমার লজ্জা দেয়। তখন এইভাবে যখন বোঝায় তখন দেখা যায় আস্তে আস্তে ওই বড় গাঞ্জাখোরটা এটা এখন নামাজের দিকে আস্তে আস্তে যায়। 2 নম্বরটাও যায়, 3 নম্বরটাও যায়। এমনি ভাবে করে ছোট্ট ভাইটার হেদায়েতের নূর আল্লাহ পাক 4 ভাইয়ের কলবের মধ্যে ঢেলে দেয়। জোরে করে কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য ভালো করে শুনুন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল রাস্তা করবে। ও বান্দা, আমার জান্নাতের নিয়ামত পাইয়া তুমি বেজার না খুশি? বান্দা বলে আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। কি পরিমাণ পাইছো? আল্লাহ 97 গুণ বেশি পাইছি, আর কোনো কিছু চাও নেই। তখন লোকগুলি নিজে জবাব না দিয়া আলেম দিকে দিতে কাইবে। আলেম আমার তখন ডাক দেওয়ার, প্রভু গো, ও মাওলা পরওয়ারদিগার আলম, দুনিয়াতে নামাজ পড়েছিলাম, সিজদা রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম। আল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলেছি, সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলেছি, রুকুর মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম বলেছি। আল্লাহ কোনদিন তোমার দেখে নাই, তোমাকে আমি সরাসরি দেখতে পাই নাই। আল্লাহ তোমার জান্নাত পেয়ে খুশি হয়ে গেলাম, কিন্তু কোনদিন তুমি আল্লাহকে দেখতে পাই নাই, দেখার মতো সুযোগ হয় নাই। আয় আল্লাহ, জান্নাতের ভিতরে তোমার সমস্ত নাজ ও নিয়ামত পেয়ে খুশি হয়ে গেলাম। এখন তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ না দেখে গোটা জিন্দেগি তোমার ইবাদত করেছি, আজকে জান্নাতের ভিতরে তোমাকে আমরা দেখতে চাই। আমার ভাইয়েরা বন্ধুরা, পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন সেদিন বান্দার সামনে 70,000 নূরের পর্দা উন্মোচন করে আমার আল্লাহ যখন দিদার দিয়া দেবেন, ইমানদার বান্দা তখন সিজদায় পড়ে যাবে, সিজদার মধ্যে লুটিয়ে পড়বে। সিজদার মধ্যে যখন লুটিয়ে পড়বে, আমার ভাইয়েরা বন্ধুরা, এই অবস্থার মধ্যে একদিন 2 দিন না 70,000 বছর চলে যাবে। আল্লাহ ডাকে, বান্দারে আর সিজদার দরকার নাই, দুনিয়াতে যথেষ্ট সিজদা আমাকে দিয়েছো, দুনিয়ার সিজদার বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাত দান করেছি। রে বান্দা, সিজদা থেকে মাথা তোলো। বান্দা যখন সিজদা থেকে মাথা তুলবে, আল্লাহ তখন ডাক দেওয়া বলবে, রে বান্দা কতক্ষণ পর্যন্ত তুমি সিজদা দিয়েছো? বান্দা তখন ডাক দেওয়া বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে নামাজ পড়তে যাইয়া সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার বলেছি, আজকে তো মনে হয় এই পরিমাণ সিজদা দিয়েছি। আল্লাহ তখন ডেকে বলবে, রে বান্দা না, বান্দা রে, আমার দিদার দেখে তুমি যে সিজদা দিয়েছো, ওই সিজদার ভিতরে 70,000 বছর চলে গেছে, তুমি টের পাও নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ পাকের কুদরতি জাত, কুদরতি নূরের 70,000 পর্দা উন্মোচন করে দিয়ে মহান আল্লাহ পাক সেদিন তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আর বন্ধুরা, এই সূরার প্রথম শব্দ হলো আর রহমান। জোরে বলে কি? আর রহমান। আর রহমান শব্দের অর্থ হলো করুণাময়, দয়াময়, মায়াময়, করুণাময়। প্রশ্ন হলো করুণাময়, দয়াময় কে? আরো জোরে বলে কে? মক্কার মানুষেরা রহমান নাম সম্পর্কে তারা বুঝতো না, রহমান শব্দ সম্পর্কে তাদের জ্ঞান ছিল না। তখন তারা প্রশ্ন করত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আল্লাহর কি কি নিয়ামত আছে, তোমার আল্লাহ পাকের কি কি গুণ আছে? আল্লাহ রাব্বুল আমিন এই সূরার ভিতরে আল্লাহ পাকের সমস্ত নিয়ামতের একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিয়ে এই সূরা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই সূরার ভিতরে একটা আয়াত আছে, যে আয়াতটা হইল, সকলে আমার সঙ্গে বলেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। ও বান্দা, বলো আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের নিয়ামতের সাগরের মধ্যে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। ভাইরে, একটু যদি চিন্তা করি, গবেষণা করি, ফিকির করি, আমার এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহর কত নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? আমার চোখের মধ্যে নিয়ামত, মাথার মধ্যে নিয়ামত, মুখের মধ্যে নিয়ামত, হাত পায়ের মধ্যে নিয়ামত, সব কিছুর মধ্যে নিয়ামত। এই যে আমরা নিয়ামতের সাগরে বলে হাবুডুবু খাচ্ছি, আল্লাহ পাকের নিয়ামতের কদর আমরা করি না। আমার আল্লাহ রাব্বুল আমিন ওই নিয়ামতের বিবরণ সংক্ষিপ্ত করে দেন। নিয়ামতের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, বান্দা বলো আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা যখন মক্কার জমিনে তেলাওয়াত করলেন, জিনদের সামনে, জোরে কোন কার সামনে? জিনের সামনে যখন এই সূরা তেলাওয়াত করলেন, হুজুর যখন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তখন জিন জাতি সমস্ত ডাক যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমরা মহান আল্লাহ রাব্বুল আমিনের একটা নিয়ামতকেও অস্বীকার করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন যত নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের বিবরণ দিয়েছেন। ওই নিয়ামতের বিবরণ দিতে যাইয়া শুরুতে আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। জোরে বলেন দয়াময় আল্লাহর এই দয়া দুনিয়াতে ইমানদারের উপরে আছে, বেঈমানের উপরে আছে, কাফেরের উপরে আছে, মুসলমানদের উপরে আছে। জোরে কোন আছে না নাই? আল্লাহর দয়া সকলের উপর আছে। ও আমার ভাইরা, আল্লাহ যদি শুধু দুনিয়াতে ইমানদারকে দয়া করতেন, তাহলে বেঈমানরা, বেনামাজিরা খাবার পাইতো না, পানি পাইতো না। জোরে কোন কথা ঠিক না ঠিক? আল্লাহ দয়া সবার উপরে আম করে দিয়েছেন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহর দয়া ইমানদার ছাড়া কোনো বেঈমান কাফেরকে আল্লাহ দয়া দিবে না। সেই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ হয়ে যাবেন রহিম। বিসমিল্লাহর মধ্যে রহমান আছে, রহিম আছে। রহমান শব্দের আর রহিম শব্দের একই অর্থ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমান, রহমান রহিম একই অর্থ। কি অর্থ? দয়াময়। জোরে কোন কিময়? দয়াময়। এই দয়া দুনিয়াতে সবার উপরে, আর হাসরের ময়দানে শুধু ইমানদারের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ দয়া, আল্লাহর মায়া কি পরিমাণ, কত বেশি, কি পরিমাণ আল্লাহর দয়া। মহাসমুদ্রের পানির মধ্যে যদি একটা সুই ভিজানো হয়, আর ওই সুইটা যদি সমুদ্রের পানি থেকে তোলা হয়, সুইয়ের আকার মধ্যে যেই পরিমাণ পানি উঠবে, সেই পরিমাণ পানি হইল সারা দুনিয়ার মানুষের মায়া মহব্বত। আর মহাসমুদ্র হইল মহান আল্লাহর মহব্বত, মহান আল্লাহর দয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, ছেলে তার মেয়েকে মহব্বত করে, বাবা তার মেয়ে সন্তানকে মহব্বত করে ভালোবাসে, ভাই তার বোনকে মহব্বত করে ভালোবাসে। ও ভাই, একটা প্রশ্নের জবাব দেন, বাচ্চা কাচ্চার প্রতি আমরা মায়া মহব্বত আছে না? কথা কয় না। ছেলে অসুস্থ, বাবার মনটা খারাপ, আহা আমার কলিজার টুকরা সন্তান অসুস্থ, হাসপাতালে ভর্তি, বাবার মনটা খারাপ, ভীষণ খারাপ। মেয়ে অসুস্থ, সন্তান অসুস্থ, মার মন খারাপ, মার মনে ব্যথা। এই যে মহব্বত, মায়ের মহব্বত, বাবার মহব্বত সন্তানের প্রতি, এটা কার দান? আরো জোরে বলে কার দান? আল্লাহ বলেন সারা দুনিয়ার সমস্ত মা বাবা সন্তানের প্রতি যে পরিমাণ মহব্বত, মায়া মহব্বত, ভালোবাসা, এটা হলো একটা সুয়ের আকার পানি। আর আমি আল্লাহর দয়া, মায়া, মহব্বত হলো মহাসমুদ্রের পানি। সেই দয়াময় আল্লাহ আমাদের কি দিয়েছেন? এক নাম্বার আর রহমান আল্লামাল কোরআন,
কোরআন শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, আসমানের উপরে জমিনের উপরে আল্লাহর যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন। কোরআন আছে যেখানে সব আছে সেখানে, কোরআন নাই যেখানে মহাশূন্য সেখানে। যেরকম কথা ঠিক না ঠিক? কোরআন নাই যে ঘরে সেই ঘরটা বিরান ঘর, কোরআন আছে যেই ঘরে সেই ঘরটা হলো গিয়ে আলোকিত, সেই ঘরটা নূরে নূরানি হয়ে যায়। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য কোরআনের মহাব্বত, কোরআনের তিলাওয়াত। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। এরপর আল্লাহ বলেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। একটা জবানও বন্ধ রাখবেন না, সবগুলো জবান খুলে বলেন মানুষের স্রষ্টা কে? আমাদের কে সৃষ্টি করেছেন কে? আমাদের খালেক ও মালিক কে? নাকি খাজা বাবা, না দয়াল বাবা, না কেবলা বাবা, নাকি আল্লাহ? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছি। আর রহমান, দয়াময় আল্লাহ, দয়াময় আল খলাকাল ইনসান, মানুষ শিক্ষা দিছি। সিরিয়ালটা মনে রাখেন, আল্লাহ পাক বলতেছেন দয়াময় আমি আল্লাহ কোরআন শিক্ষা দিছি, মানুষ সৃষ্টি করছি। বলেন তো কোরআনের কথা পরে কইছে না আগে কইছে? আগে কইছে। এরপরে কয় মানুষ সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি করছি। আমার ভাইয়ারা, আমরা যে কোরআন শিখছি সৃষ্টি হওয়ার পরে, সৃষ্টি হওয়ার আগে না পরে? কথা কন না কেন? জন্মের আগে কি হাফিজ এ দুনিয়াতে আইছি? টাইটেল পাস করছি না জন্ম হয়ে আছে? এটা জন্ম হইয়া দুনিয়াতে আইসা বড় হয়েছি, বাসা বসা শিখছি, আব্বা আম্মা আল্লাহ এটা শিখছি। এরপরে আস্তে আস্তে আলিফ বেতে এসে বইটা কোরআনটা শিখছি। নিয়ম রইল দয়াময় আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন। সিরিয়ালটা এমনই তো আছেন, কিন্তু আল্লাহ কয় দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানাইছি। উল্টা পাল্টা হয়ে গেছি কেন? কথা কন না কেন? আগে আল্লাহ সৃষ্টি করছেন, পরে শিখাইছেন। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ বলেন আগে আমি শিখাইছি কোরআন, পরে মানুষ বানাইছি। এই উল্টা পাল্টা কেন বললেন? উল্টা পাল্টা বলার কারণ হইল মুফাসসিরিনে কেরাম এর জবাব উল্লেখ করতেছেন, দুনিয়াতে সমস্ত মানুষ, সব মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সূরতে মানুষ মাথা থেকে পায়ের তলা পর্যন্ত অল বডির মধ্যে দেখা যায় সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ কল কবজা সব ঠিকঠাক মতোই আছে। যদি কই ভাই কোরআনের সূরা কয়টা মুখস্থ পারেন? যে কয় হুজুর হ্যাঁ, আরে হ্যাঁ কি পারি না। যে কুল হল্লাটা কইন তো তাও পারি না। তো একটা সূরা কইন তো কোনটা কইতাম? বলে কয় আল্লাহ জি আসু কিছু ফুসু ফুসু শুরু করে দিছে। এখন দেখা যায় ভাইরা এই লোকটা সব ঠিকঠাক মতো কইতে পারে, ইংলিশে কবিতা কইতে পারে, সব পারে, কোরআনের একটা সূরা সে পড়তে পারে না। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন যে এই মানুষটার মধ্যে কোরআন নাই, সূরতে মানুষ, আসলে মানুষ না। জোরে কথা ঠিক না ভাই? ঠিক। আর যে মানুষটার মধ্যে কোরআন আছে, কাইল্লা হোক, স্যাবডা হোক, নাক সাফা হোক, বুত হোক, টুটমুটা হোক, ধনী হোক, গরিব হোক, কোরআন আছে, সে হলো আল্লাহর কাছে সত্যিকারের মানুষ। এই জন্য কোরআন পড়াইছেন যারে, মানুষ হয়েছে সে। কথা ঠিক না? আমার এক বন্ধু লন্ডন থাকে, সিলেটে আমি বহুদিন কাটাইছি, সিলেটে 14 বছর কাটাইছি। সেই সুবাদে এক লন্ডনী বন্ধু আমার ফোন করে কয় ভাই আপনার বাচ্চা দুইটা কিতা করে? আমার ছেলে তো দুইটা, আমি দুইটারে কমল মাদ্রাসা দিয়ে দিছি। এখন আমার কিতা করলাম, আমি কি করছি? একটারে মানুষ বানাও। কারবারটা দেখছেন? হের কথায় বোঝা যায় আমি দুইটারে মাদ্রাসা দিয়ে দেওয়া মানুষ বানাইতেছি। নাউযুবিল্লাহ সুরা কোন। এরকম আকীদা বিশ্বাস বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? ভাই আমার, স্কুল কলেজে পড়েন অসুবিধা নাই, ভার্সিটিতে পড়েন অসুবিধা নাই, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, অসুবিধা নাই। আপনার ছেলেকে অন্ততপক্ষে মাদ্রাসায় পড়াইয়া কোরআনটা পড়াইয়া দেন, তাহলে এটা মানুষ হবে। আর যদি কোরআন না পড়াইয়া তারে বড় শিক্ষিত করেন, ব্যারিস্টারও বানান, এটা সূরতে মানুষ হবে, আসলে একটা জানোয়ার হবে। জোরে কথা ঠিক না ঠিক? আরেকটা লাভ হলো মাদ্রাসায় যদি কেউ 2 বছর কমপক্ষে পড়ে, পরবর্তী ভবিষ্যতে এই লোকটা নামাজি হোক আর বেনামাজি হোক, যাই হোক না কেন, কোনোদিন সে নাস্তিক আর বেঈমান হবে না। বর্তমানে নাস্তিক যে হয় বড় এক হয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, তার মধ্যে কোরআন ঢুকে নাই, কোরআনের নূর তার মধ্যে ঢুকে নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, এই যে কোরআন আছে যেখানে, সব আছে সেখানে। আপনার ছেলেকে, আমার মেয়েকে, আপনার মেয়েকে আসুন কোরআন শিক্ষা দেই। ও আমার ভাইয়েরা, আপনার ইন্তেকাল হয়ে গেল, আমার ইন্তেকাল হয়ে গেল, ঢাকা থেকে
ভৈরব থেকে বড় হুজুর এসে জানাজার নামাজ ইমামতি করলেন। হুজুর আমার আব্বার কপালটা বড় ভালো। বলে কেমন বালা? বাইতুল মুকাররমের ইমাম সাহেব। হ্যাঁ জানা পড়েছে, মাশাআল্লাহ করে খুব শান্তি পাইছি। তুমি কসুর মুতা খাইছ। জোরাকার কথা ঠিক না বে? ঠিক। কাবা শরীফের ইমাম সাহেব এসে জানাজা নামাজ পড়াইছে। মনে করে তোমার আব্বা ব্যস্ত গেছে গা। কুরতুবী শরীফ উল্লেখ করা হয়েছে। অসুবিধা হইতেছে কি আপনারা? 40 জন গাউস কুতুব যদি 40 জন আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি যদি তোমার জানাজা নামাজ পড়ায়, আল্লাহ যে পরিমাণ খুশি হবে। তোমার ছেলে যদি তোমার জানাজার নামাজটা পড়াইতে পারে, মহান আল্লাহ রব্বুল আমিনের চাইতে আরো বেশি খুশি হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার হারাত, আমার ছেলে আমার জানাজার নামাজটা পড়াক, এইটা সকলে আমরা চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা বন্ধুরা, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না। এখন একটা প্রশ্নের জবাব দিয়া দেয়। হুজুর একটু আগে একটা জঘন্য কথা বলছেন, কোরআন যার মধ্যে নাই সে তো জানোয়ারের মতো। কিন্তু এই প্রশ্নের জবাবটা দিয়া দেয়, কোরআন তো এখানে যত মানুষ আমরা আছি সব মানুষ তো শুদ্ধ করে কোরআন পড়ব দূরের কথা, বিশুদ্ধভাবে আলহামদুলিল্লাহ সূরা পড়ার মতো ক্ষমতা অনেকেরই নাই। যদি কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম করে না এরকম, তো এই লোকটা তো জানো হয়ে গেল গা। এখন কি করা? ও আমার ভাইরা বন্ধুরা, এর জবাবে মুফাসসির করে বললে করেন, কোরআনের আলেম হয় এক জিনিস, আর কোরআনের উপর আমল করা হলো আরেক জিনিস। সুবহানাল্লাহ কোন? সুদ খাওয়া হারাম, এটা কার কথা? কোরআনের কথা। ঘুষ খাওয়া হারাম, কার কথা? কোরআনের কথা। পর্দা করা ফরজ, কার কথা? কোরআনের কথা। মদ খাওয়া হারাম, কার কথা? কোরআনের কথা। মুফাসসির কেরাম বলেন, কোরআনের কারি হতে পারে নাই, হাফেজ আলেম হতে পারে নাই, কিন্তু কোরআন যাকে হালাল বলেছে তারে হালাল মনে করে, তার উপর আমল করে। কোরআন যাকে ফরজ বলেছে তাকে ফরজ মনে করে, কোরআনের উপর আমল করে, কোরআনের বিধিবিধানগুলো মানে। আমার ভাইয়ারা বন্ধুরা, মুফাসসির কেরাম উল্লেখ করেন, কোরআনের আলেম হতে পারলো না কিন্তু কোরআনের উপর আমল করে, এই মানুষটাও সত্যিকারের মানুষ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা বন্ধুরা আমার, হাদিস পড়েছি আমি আপনাদের সামনে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনের হালালকে হালাল মনে করবে, কোরআনের হারামকে হারাম মনে করবে, বিশ্বনবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এবং কোরআনের হাফেজকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেবে, আল্লাহ রে দুনিয়াতে আমার কোরআনকে বলেছিলে, আমার কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছিল রে বান্দা, রে বান্দা যাও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তখন কোরআনের হাফেজ ডাক দেবে, মাবুদ গো তোমার জান্নাতের মধ্যে আমি কেমন করে একা একা যাব? আল্লাহ আমি কোরআন পড়তে যাইয়া, আমি আলেম হাফেজ হইতে যাইয়া আমার উপর অনেকের অবদান আছে। বলে কার কার অবদান আছে? বলে আল্লাহ আমার বাবা ইচ্ছা করলে আমার ব্যারিস্টার বানাতে পারতেন, আমার আব্বা ইচ্ছা করলে আমার সায়েন্স পড়ে ডাক্তার বানাতে পারতেন। আল্লাহ আমার আব্বার অবদান আছে, আমার মায়ের অবদান আছে, আমার দাদা দাদির অবদান আছে, আমার নানা নানির অবদান আছে। আল্লাহ আমার শ্বশুর শাশুড়ির অবদান আছে, কারণ আমার শ্বশুর ইচ্ছা করলে বড় শিক্ষিত ইংরেজি শিক্ষিত লোকের কাছে তার মেয়ে বিয়েতে পারতেন। আল্লাহ আমার শ্বশুর আমার কোরআনের আলেম মনে করে আমার মহব্বতে তার মেয়ে আমার কাছে বিবাহ দিয়েছেন। আল্লাহ এর পরে শুধু তাই নয়, দুনিয়াতে আমি যেখানে কোরআন শিখতাম ওই কোরআন শিখতে যাইয়া আমি যেই ঘরে খাইলাম, আল্লাহ আমার লজিং মাস্টার অবদান আছে, লজিং মাস্টারের অবদান আছে। আল্লাহ এমনি হবে করে আমি যেই ঘরের মধ্যে কোরআন পড়তাম ওই ঘরের মধ্যে তোমার বান্দারা রড দিয়েছিল, ইট দিয়েছিল, টাকা পয়সা দিয়েছিল, এর বিনিময়ে আমি কোরআনটারে মুখস্থ করতে পারছি, এর বিনিময়ে আমি কোরআন পড়তে পারছি, এর বিনিময়ে আমি হাদিস পড়তে পারছি। আল্লাহ ডাকের বান্দা রে আর লিস্টের দরকার নাই, আর তালিকার দরকার নেই রে বান্দা, এ কোরআনের আলেম বান্দা, কোরআনের মহব্বতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের হাসরের ময়দানে তোরে পারমিশন দিলাম, যারে চিনর যার সাথে তোর সম্পর্ক আছে তোর সমস্ত সুসম্পর্কের লোকগুলো লইয়া আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো।
এই জন্য আমার ভাইয়েরা, আমি আর কথা লম্বা করতে চাই না। হাজার হাজার মানুষ আজকের মাহফিলের মধ্যে সমবেত হয়েছেন। বাইরে এখানে কার দোয়া কবুল হয়, কার দোয়া কবুল হয় না বলা যায় না। এত বড় মজমার মধ্যে অবশ্যই না অবশ্যই আল্লাহ পাকের ওলি আছে না নাই, যেরকম আছে না নাই। আমার ভাইয়েরা, সকলে মিলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহর জান্নাত যেন আমাদেরকে দেয়া দেন। আল্লাহর জান্নাত বড় দামি জিনিস, জান্নাত বড় মহামূল্যবান জিনিস। যেরকম কথা ঠিক না ঠিক? দুনিয়ার বাজারে দাম আছে ও আমার ভাইয়েরা, চর এলাকার জমিনের দাম একরকম, রায়পুরার জায়গার জমিনের দাম একরকম, ঢাকা গুলশান বনানীর জায়গা জমিনের দাম একরকম। আল্লাহর জান্নাতের দাম, জায়গার দাম কত? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, সারাটা দুনিয়ার যদি 70,000 বার বিক্রি করা হয়, এরপরেও আমার আল্লাহর জান্নাতের জানালার একটা শিকের মূল্য হবে না। ওই জান্নাতে যাওয়ার জন্য, ওই জান্নাত মা বাবার দেবার জন্য, ওই জান্নাত দাদা দাদির দেবার জন্য আমার কোন কোন ভাই আছেন এই কোরআনের মাদ্রাসার জন্য, এই কোরআনের বাগানের জন্য 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা আল্লাহর ওয়াস্তে দান করবেন। বাইরে যা আজকে আপনি দিয়ে যাবেন এই মাদ্রাসার মধ্যে, কোরআনের জন্য দিয়ে যাবেন, এটাই আপনার থাকবে, এটা কেউ কেড়ে নিতে পারবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়ারা বন্ধুরা, মৌত পর্যন্ত, মরণ পর্যন্ত আমরা সকলে কোরআনের পক্ষে থাকতে চাই। রাজি না রাজি? আরো জোরে করে রাজি না রাজি? জোরে এসে একটা তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে। আমার ভাই, আমার বন্ধুগণ, কথা আর লম্বা করতে চাই না।